আসসালামু আলাইকুম। মাইক্রোসফট এক্সেলের আরেকটা ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকের ক্লাসে আমরা জানবো কিভাবে বৃহৎ একটা ডেটা থেকে, মনে করুন 10টা বা 15টা পেজ আছে, সেইখানে আমরা যদি কোনো একটা প্রিন্টিং টাইটেল হয়ে থাকে, সেই টাইটেলটা বারবার প্রত্যেকটা পেজে কীভাবে রিপিট করব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কোনো একটা টেবিলের মতো একটা বৃহৎ ডাটা আপনার কাছে আছে, মনে করুন 20 পৃষ্ঠার। সেইখানে এই টেবিলটার প্রথম যে হেডিংটা ছিল আমার এই মুহূর্তে দেখুন আমার যেটা আমি সিলেক্ট করেছি, এরকম মনে করুন একটা হেডিং আছে। সেই হেডিংটা আপনি প্রতিটা পেজে কিভাবে প্রথমে যে হেডারটা আছে সেই হেডারে কিভাবে নিয়ে আসবেন, অর্থাৎ টেবিলের হেডিংটা যে প্রিন্টিং টাইটেলটা বারবার কিভাবে প্রতি পেজে আপনি আনবেন, সেই জিনিসটা আজকের ভিডিওতে আমি দেখাবো। প্রথমে আমি এখানে পেজের এখানে দেখতে পাচ্ছেন যে আমার মেনু আছে, মেনুর ভিউতে ক্লিক করছি এবং পেজ ব্রেক এন্ড ভিউতে ক্লিক করছি। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এইখানে আমার যে হেডিংটা আছে, যখন আমি কন্ট্রোল পি দিচ্ছি, পি দেওয়ার পরে আমার যে এই যে হেডিংটা আছে এইটা কিন্তু আমার এই 2 নম্বর পেজে যাচ্ছি, 2 নম্বর পেজের কিন্তু এই হেডিংটা নাই। আবার 3 নম্বর পেজে যাচ্ছি, 3 নম্বর পেজেও হেডিংটা নাই। 4 নম্বর পেজে যাই, 4 নম্বর পেজেও হেডিংটা নাই। এই হেডিংটা আমি কীভাবে আনবো? খুব সহজেই নিয়ে আসা যাবে। আমি প্রথমে যেটা করব, এই হেডিংটা এখানে রাখবো। এটাকে রাখার পরে আমি যে হেডিংটা ব্যবহার করতে চাই সেটাকে সিলেক্ট করে রাখবো। তারপরে আমরা চলে যাব এইখানে মেনু বারের এই পেজ লেআউটে, তারপরে এখানে প্রিন্ট টাইটেলসে ক্লিক করে দেব। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে এইখানে রো টু রিপিট অ্যাট টপ, আমরা এটা করব। যদি আমরা কলাম করতে চাই কলামও করা যাবে, কিন্তু কলামের আমাদের দরকার নাই। যদি কখনো আসে কলাম আমরা করতে পারবো। এখন আমরা যেটা করব, এইখানে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিলেকশন এরিয়া, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা কোন রটা বারবার রিপিট করতে চাই বা প্রতিটা পেজে, এই রটাকে জাস্ট এখানে ক্লিক করে দিব। এই যে রটা সিলেকশন হলো, এবং আবার এই জায়গাটাতে ক্লিক করে দিব। আবার এখন এসে আমরা যেটা করব, এখান থেকে এইখানে ওকেতে ক্লিক করে দিব। এবং এখন যদি আমরা কন্ট্রোল পি দেই, দেখুন এই যে দ্বিতীয় পেজে এই যে হেডিংটা চলে আসছে, আবার তৃতীয় পেজে আবার এই হেডিংটা চলে আসছে, আবার চতুর্থ পেজে আবার এই হেডিংটা চলে আসছে। সো বন্ধুরা, প্রিন্ট টাইটেলস আপনি বারবার কিভাবে প্রতিটা পেজে আনবেন, আশা করি আজকের এই ভিডিওটা দেখার পরে আপনারা বুঝতে পেরেছেন। আজকে ভিডিওর বিষয় ছিল হাউ টু রিপিট টেবিল হেডার ইন এক্সেল। আশা করি এই যে কোনো টেবিলের হেডার আপনি এভাবে রিপিট করতে পারবেন। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন এবং শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ।